হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের দেখাবো আমার পুরো একদম দিন থেকে রাত অবধি কীভাবে সময়টা কাটে। তো বেশিরভাগ সময় এই ঘরের কাজ করেই আমার সময় কেটে যায়। তো প্রথমে সকালবেলায় আমি উঠি এই একটা জল ভেজানো থাকে, এটার মধ্যে আছে জিরে, জোয়ান আর মেথি, এই তিনটে জিনিস মেশানো থাকে। তো এই তিনটে জিনিস মিশিয়ে ওভারনাইট রেখে দিই। তো এটাই খেয়ে নিই, খেয়ে তারপরে চা বসিয়ে দিই। আর এখানে সাইডে যেহেতু এখন ছেলেকে সলিড দিচ্ছি, তো সেই জন্য সলিডের খাবারটা তৈরি করছি। তো সকালবেলা আমি ওকে একটা আপেল দিই, এখন একটু চেঞ্জ করেছি। তো আপেলটা দিই, আপেলটা সিদ্ধ করে, সিদ্ধ নয় ওই আর কি মানে ভাপিয়ে তারপরে স্ম্যাশ করে ওকে দিই। তো ওই আপেলটাও ও খুব ভালো খায়, মিষ্টি মিষ্টি হয় যেহেতু, ওই জন্য খুব ভালো খায়। তারপরে চা করে এনে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসি। আর আমরা যখন চা খাই, এখন ও এরকমভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে। ওকে নানা রকম খেলনা দিয়ে, মানে খেলনা নয়, মানে নানা রকম জিনিস দিয়ে ওকে বসিয়ে দিই। এখন ওর সেই খেলনা জিনিসটা সেন্সটা হয়নি, তো যা পারি সেটা দিয়ে বসিয়ে দিই আর ওরম বসে থাকে। আর আমাদের চায়ের মধ্যে মানে ওর চা চাই, মানে আমরা যেটা খাবো ওর সেটা চাই। তো বিস্কুট খেলে ওকে বিস্কুট দিতে হবে এরকম। তারপরে আমি তোমাদের দেখাচ্ছিলাম, ও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। ও নিজে নিজে একা একা এরকমভাবে খেলে আর আমি এখানে কাজ করি। তো ওই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখানে দেখো, অনেকদিন ইচ্ছে করছিল একটু মটর বা কাবলি ছোলার কিছু একটা খাবো, কারণ অনেক দিন খাওয়া হয় না এসব। তো সেই তুলনায় সেই অনুযায়ী আমি একটা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, তো সেটাই আমি করেছি। আর এখানে আমি আটা মাখছি। আর বেলা করে উঠলে না খুব দেরি হয়ে যায় রান্না করতে, তো এই লুচিটা করলে খুব ইজি হয়, তো সেই অনুযায়ী লুচি করে নিয়েছিলাম। আর আজকে আমার মায়ের আসার কথা, তো মা এসেছিলো, তো মিষ্টি নিয়ে এসেছিলো। তো একদম মানে জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। তো মা এখানে লুচি ভেবেছিলাম করব, কিন্তু তারপরে ভাবলাম লুচি আগের দিন খেয়েছি, তো আজকে ভাবলাম পরোটা করে ফেলি, তো সেই অনুযায়ী পরোটাই করে ফেলেছিলাম। তো তারপরে এখানে মা এসলো, মাকে একটু খাবার পরিবেশন করে দিলাম। আর ওকেও দিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে যায়, যেহেতু দেরি করে উঠি, মানে ঘুমটা না ভাঙতে চায় না সকালবেলা। আমার মতন কারা কারা আছো এরকম ঘুম ভাঙতে চায় না, তারা অবশ্যই জানিও। তো তারপরে ও বাজারে গেছিলো, বাজারে থেকে এসে ও আমাকে মাছগুলো ধুয়ে দেয়। প্রত্যেকবার এরকমই করে। আর আমি এখানে বাজারটা গুছিয়ে নিচ্ছি। আর রিসেন্টলি একটা নতুন রেসিপি আমি খুব দেখছি ইউটিউবে, সেটা হচ্ছে রুই মাছের কাসন পোড়া ঝোল। তো আজকে ভেবেছিলাম, ও রুই মাছ এনেছিল, তো ভেবেছিলাম সেটাই করব। আর প্লিজ কড়াইটা নিয়ে কেউ কমেন্ট করো না, কারণ আমি জানি কড়াইটার অবস্থা খুব খারাপ। বিয়ের পর থেকে আমি কড়াইটা এরকম অবস্থায় দেখছি, হাজারও ঘষে মেজে কিছু করা হয়নি। তো তোমরা যদি জেনে থাকো এরকম কড়াই কীভাবে পরিষ্কার করা যায়, তো অবশ্যই আমাকে জানিও, আমি ট্রাই করব। তো প্রথমে দেখো, কাসন পোড়া ঝোলটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম। তো কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা চিড়ে এসব ফোড়ন দিয়ে, তারপরে এই কালো সর্ষে আর সাদা সর্ষে একটু ড্রাই খোলায় ভেজে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে সেটাকে মাছের ঝোলে দিয়ে দিয়েছিলাম। খেতে ভালোই হয়েছিল, বেশ মানে একদম সিম্পল, কোনো মশলাপাতি নেই, বেশ ভালো। মানে যারা হালকা পাতলা খেতে চাও তারা এই ঝোলটা অবশ্যই মানে ট্রাই করতে পারো। আর তারপরে মাছটা রেডি হয়ে গেছিলো, আমি নামিয়ে নিয়েছিলাম। আর আরেকদিকে মাংসের প্রিপারেশান করছিলাম। মাংস এনেছিল আর মাছ, এই দুটো জিনিসই করেছি। বেশি কিছু রান্না এখন আমি করতে পারি না, যেহেতু ছেলেটা আছে, ছেলেটা একদমই ছোট। আর মাছগুলো বার করতে গিয়ে না ভেঙে যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছি এখানে চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এরও কষানো বাকি ছিল। তো তারপরে রান্না টান্না করে মার কাছে ছেলেকে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। স্নান থেকে বেরিয়ে কাপড় জামাগুলো মেলে দিয়েছি। আর ওর যে জামাগুলো দেখছো, ওগুলো প্রায় জমে গেছিলো অনেকগুলো। মা বললো যে মা কেচে দেবে, তো এগুলো মাই কেচেছে, আমি আর কাচিনি।
তো তারপরে নিচে চলে আসি পুজো টুজো দেবো বলে, জামা কাপড় মেলে সোজা নিচে চলে আসি। আর ও যখন ঘুমায় সেই সময়টা পুজো দিই, আর আমি না সেই সময় শঙ্খ ফু দিতে পারি না। তো যখন দেখলাম ও উঠে গেছে তখন আমি শঙ্খটা ফু দিলাম, কারণ শঙ্খের ফু আওয়াজে বা ঘন্টার আওয়াজে ও উঠে যায়, আর ও উঠে গেলে আমার মুশকিল হয়ে যায়। তো তারপরে ওকে আমি এটা হোমমেড স্যারেলাক খাওয়াচ্ছি। ও পুজো দিয়েই আমি সঙ্গে সঙ্গে ওকে খাওয়াতে বসে গেছিলাম। হোমমেড স্যারেলাকটা কীভাবে বানিয়েছি আমার একটা শর্টস ভিডিওতে শেয়ার করা আছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। তো তারপরে খাইয়ে দাইয়ে ও আর ঘুমায় না। তো আমি ভাবলাম বিকেল হয়ে গেছিলো, বিকেল মানে রোদটা অনেকটা পড়ে গেছিলো, তাই আমি ভাবলাম যে ওকে নিয়েই আমি যাই উপরে, জামাগুলো তুলে নিই। তো ওকে একটা সোফার মধ্যে বসিয়ে চারিদিকে গার্ড করে দিয়ে বসিয়ে আমি ছাদে সব জামা কাপড় তুলে নিই। তো বিকেলে আবার মা চলে যাবে, আর মাকে আমি সারাদিনে এক ফোঁটা চা করে দিতে পারিনি তাড়াহুড়োর চক্করে। তো বিকেলবেলা একটু চা বসিয়েছিলাম, চা খেয়ে মা বেরিয়ে যায় বাড়িতে। মানে ওই বাড়িতে যেহেতু একটা ডগি রয়েছে তো তাকে রেখে মা থাকতে পারে না, আর মা যেহেতু ডিউটি রয়েছে তাই যেতেই হয়। তারপরে এখানে একটু আটা মেখে রাখছিলাম, আটাটা আমি ভেবেছিলাম রাতে করব রুটি, কিন্তু ও বললো যে বিরিয়ানি খাবে, খুব ইচ্ছা করছে, তো সেজন্য বিরিয়ানি আনলো। আর আটাটা আমি রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য, পরের দিন রুটি করব বলে। আর এখানে আলু বসিয়েছি, আমার শাশুড়ি বলছিল নাকি উনি সেদ্ধ ভাত খাবে, তো সেই অনুযায়ী আলু বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড হয়, মানে এরকম করে সময় কাটাতেই ভালো লাগে। আর ও এখন মানে সবার মাঝে থাকতে পছন্দ করে, ওই একা একা থাকতে চায় না, এক ফোঁটা একা রেখে গেলেই না কান্না করে। তো স্বাভাবিক, বাচ্চারা এখন সবার মাঝে থাকতে, বিশেষ করে বাবা মার মাঝে থাকতে বেশি পছন্দ করে। তো সেই অনুযায়ী যেরকম বললাম তোমাদের বিরিয়ানি খাবো, খেতে ইচ্ছা করছিলো, আমার অতটা ইচ্ছে করছিল না, যেহেতু জোর করলো তাই আমি খেয়েছি। দেখো আমি ওই জন্য অল্প পরিমাণে নিয়েছি। তো বাড়িতে যেহেতু চিকেন ছিল তো চিকেন দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিলাম। তো এইভাবেই আমার ডেলি রুটিনটা যায়, আমার সারা দিনটা এরমভাবেই যায় বাড়িতে। আর কোথাও গেলে সেটা আলাদা ব্যাপার। তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে শেয়ার করো আর লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।